এনএস ওয়ার্ল্ড নিউজে আপনাদেরকে স্বাগত নিয়ে চলে এলাম আপনাদের জন্য আরও একটা এপিসোড। এখন কে নিয়ে আলোচনা করবো সেই বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আগে বলে নিই। এখন আলোচনা করবো যে রাশিয়া কিন্তু ভারতকে সতর্ক করলো, কী কারণে সতর্ক করলো, কী বিষয়, পুরোপুরি বৃত্তান্তটাই কিন্তু তোমাদের এই ভিডিওতে আমি জানাবো। তাই অবশ্যই কিন্তু ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কেউ কিন্তু মাঝখানে স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু অনেক কিছু তোমরা জানতে পারবে না। তাই জন্য কিন্তু পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে। তা প্রথমেই যেটা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই কিন্তু এনএস ওয়ার্ল্ড নিউজকে তোমরা একটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম হলো না। প্রতিনিয়ত এরকম ওয়ার্ল্ড নিউজ পাওয়ার জন্য আর দেশীয় নিউজ পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তা চলে আসি প্রথমে মূল আলোচনায়। কালকে কিন্তু কাল রাত নাগাদ একটা কিন্তু সতর্কবার্তা এসছে রাশিয়ার পক্ষ থেকে। তার কারণ এটাই, তোমরা সবাই জানো যে কিছুদিন আগে পেহেলগাঁও হামলা হয়েছিল। সেই পেহেলগাঁও হামলায় অনেক ভারতীয় নাগরিক মারা গেছিলো এবং সেখানটায় যে 3 থেকে 4 জন যে টেররিস্ট ছিল যারা এই মর্মান্তিক ঘটনাটা ঘটিয়েছে, তাদেরকে কিন্তু এখনও পর্যন্ত ধরতে পারেনি এনআইএ। তারা কিন্তু এখনও অধরা রয়েছে। সেই কারণে কিন্তু আবারও একটা সতর্ক বার্তা রাশিয়ার পক্ষ থেকে। মূল বিষয়টা এটা নয় যে পেহেলগাঁওর জন্যই সতর্ক করেছে, মূল বিষয়টা এটা নয়, মূল বিষয় অন্য, আমি আসছি সেই বিষয়টা। এবার সেই ক্ষেত্রে কিন্তু পেহেলগাঁওর ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে আমেরিকা কিন্তু বারবার কিন্তু এক ধরনের বাইট দিয়েছে। সেখানে তারা একবার জানিয়েছে যে হ্যাঁ তারা মধ্যস্থতা করেছিল, কিন্তু আবার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে না, কোনো মধ্যস্থতা কিন্তু আমেরিকার সঙ্গে হয়নি। আমেরিকার মধ্যস্থতায় কিন্তু পাকিস্তানের সঙ্গে কোনো রকম এই যুদ্ধ বিরতিতে যায়নি ভারত। এটা কিন্তু পুরোপুরিভাবে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল। সেখানে কিন্তু 2-3 বার দুরকম আমরা বাইট পেয়েছিলাম ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে। বলা যায় লোককে একটা বিভ্রান্ত করার মতো বাইট কিন্তু তিনি দিয়েছিলেন, কিন্তু সেই বিভ্রান্ত যাতে আর না হয়, সেই বিভ্রান্ত যাতে আর না ছড়ানো হয়, সেজন্য কিন্তু ভারত তাকে কড়া ভাষায় জবাব দিয়েছিল। সেখান থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প সরেও এসেছিল। এবার যে মূল বিষয়টা হলো যে কী কারণে এই জিনিসটা সতর্কবার্তাটা করলো। তোমরা সবাই জানো যে কিছুদিন ধরে কিন্তু আলোচনা হচ্ছে যে ভারত, চীন, রাশিয়া তারা কিন্তু 3টে শক্তিধর দেশ এক হতে চলেছে রাশিয়ার আহ্বানে। এমনটাই কিন্তু আপডেট অনেকদিন ধরেই বেরিয়ে আসছে, আশা করি কম বেশি তোমরা সবাই জেনে গেছো। সেই জন্যই কিন্তু তোমরা সবাই জানো যে মোটামুটি আমেরিকার যে ট্যারিফটা ছিল, যেটা চীনের জন্য ধার্য করেছিল যে 135% ট্যারিফ দিয়ে তারপরেই কিন্তু আমেরিকার বাজারে তারা ব্যবসা করতে পারবে, এরকম কিন্তু একটা আপডেট মাঝখানে করে বেরিয়ে এসেছিলো এবং সেটা ডোনাল্ড ট্রাম্প করেছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে। এবার সেক্ষেত্রে কিন্তু চীনা ব্যবসায়ীদের প্রচণ্ড ক্ষতি হচ্ছিল। সেক্ষেত্রে চীন কিন্তু কোনোভাবেই আমেরিকার বাজারে ঠিকঠাক মতো জায়গা করে নিতে পারছিল না। শুধু আমেরিকার বাজারে নয়, বিশ্ব বাজারে কিন্তু ঠিকঠাক মতো জায়গা করে নিতে পারছিল না। এবার এই জায়গাটাই কিন্তু ভারতে একটা ফায়দা উঠেছিল। ভারতে আমেরিকায় কিন্তু বহুত চাহিদা বেড়ে গেছিলো ভারতীয় পণ্যের। শুধু আমেরিকা নয়, বিশ্ব বাজারে বহুত পণ্যের চাহিদা বেড়ে গেছিলো ভারতের। সেজন্য কিন্তু ভারত খুব ভালো মতোই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছিল। প্রায় 190টা দেশে কিন্তু রপ্তানি বর্তমানে করছে ভারত। এবার সেই কারণে কিন্তু আমেরিকার একটা বলা যায় গুসা হয়েছে বা রাগ হয়েছে যে ভারত কেন উপরে উঠে যাবে। যেহেতু ভারত যত বেশি রপ্তানি করবে যত বেশি দেশে, তখন কিন্তু ডলারের চাহিদাটা অনেক কমে যাবে, সেখানে ইন্ডিয়ার কারেন্সিটা অনেকটা চাহিদা বাড়বে। সেই ভয়টাই কিন্তু পেতে চলেছে আমেরিকা, যে তারা কিন্তু কোনোভাবেই বিশ্বের দরবারে কোনোভাবে ছোট হতে চায় না, বা বিশ্বের দরবারে তাদের যে ডলারের যে মানটা বা তাদের দেশের যে মানটা, সেই মানটাই কিন্তু তারা ধরে রাখতে চাইছে। কিন্তু এটা তো কখনোই হতে পারে না। আমাদের দেশ মহান, আমাদের দেশ তো উপরে উঠবেই, আমরা তো এটাই চাইবো। সেরকমভাবে কিন্তু ভারতও চাইছে যে ভারত কোনোভাবেই যদি এই ইন্ডিয়ান কারেন্সিটা বিশ্ব বাজারে যদি নিয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু অনেকটাই চেষ্টা করে যাচ্ছে অনেক দিন ধরেই। তা সেই মতো কিন্তু ভারত অনেক কাজবাজ করে যাচ্ছিল। সেইখানটায় কিন্তু আমেরিকা একটা বড় চাল খেলে দিল। সেই বড় চালটা কি, যাতে ভারত এই বিশ্ব বাজারে তাদের ঠিকমতো রপ্তানি না করতে পারে, বিশ্ব বাজারে যাতে কারেন্সির কোনো দাম না থাকে, সেই কারণে কিন্তু তারা হুট করে চীনার ট্যারিফটা কমিয়ে দিল। চীনা ট্যারিফ কমিয়ে কিন্তু 30% করে দিল। সেখানটায় কিন্তু ভারত একটা বড় ধাক্কা খেলো যে হ্যাঁ বিশ্ব বাজারে কিন্তু আবার যেরকম চাইনিজ পণ্য যেরকমভাবে চাহিদা ছিল, সেই চাহিদা কিন্তু আবারও বাড়তে থাকলো। যেহেতু চীনা ব্যবসায়ীদের এখন একটু বেশি লাভ হতে থাকলো, যেহেতু আগে ট্যারিফ 135% ছিল, সেখান থেকে 30% চলে এলো ট্যারিফ, তাহলে বুঝতেই পারছো যে কতটা লাভের বিষয় হতে চলেছে। তাই সেই জায়গা থেকে কিন্তু চীনা পণ্য আবারও বিশ্ব দরবারে পৌঁছাতে শুরু করলো। এবার এই যে এই খেলটা কিন্তু খুব ভালো মতোই রাশিয়া বুঝে গেছে যে এখানে কিন্তু একটা ভালো ধরনের খেল খেলতে চলেছে আমেরিকা। কারণ আমেরিকা, তোমরা সবাই জানো যে আমেরিকা পুরোপুরি স্বার্থে চলে, স্বার্থ ছাড়া কিন্তু আমেরিকা কিছুই চায় না, তার নিজের স্বার্থে কিন্তু তিনি নিজে চলে। তোমরা সবাই দেখেছো যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটার ক্ষেত্রে, ইউক্রেনে যখন
প্রথম যখন যুদ্ধ লাগে রাশিয়ার সঙ্গে, তখন কিন্তু আমেরিকা থেকে প্রচুরভাবে অস্ত্র তাকে কিন্তু পাঠানো হয়েছে। শেষমেশ কি করা হলো যে আমাদের কাছ থেকে অস্ত্র কিনতে হবে, আমেরিকার কাছ থেকে অস্ত্র কিনতে হলো। তারপরে কিন্তু আমেরিকা অস্ত্র আবার পাঠাতে শুরু করলো ইউক্রেনকে। এরকমভাবে কিন্তু আরও দেশ আছে, যেমন আজারবাইজানের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আমেরিকার ক্ষেত্রে। এছাড়া তোমরা সবাই জানো যে আফগানিস্তানের বিষয়টা কি হয়েছিল আমেরিকার জন্য, সেটাও তোমরা খুব ভালো মতো জানো। আমেরিকার সেনা লাস্ট শেষ পর্যন্ত কেন চলে গেছিল এটাও আশা করি তোমাদের কম বেশি সবারই জানা আছে। তা সেই জায়গা থেকে আমেরিকা কিন্তু নিজের স্বার্থ ছাড়া কিচ্ছু চেনে না। আমেরিকা চায় যে কোনো দেশের যে কোনোভাবে যাতে ঝগড়া অশান্তি বাঁধুক এবং সেই দেশে তাদের অস্ত্রগুলো বিক্রি করে তাদের কিছু মুনাফা হোক, এটাই কিন্তু আমেরিকার মূল বক্তব্য। এবার সেই চালটাই কিন্তু ধরে নিয়েছে রাশিয়া। এবার সেই কারণেই কিন্তু রাশিয়ার বিদেশমন্ত্রী তিনি কিন্তু ভারতকে সতর্ক করলো যে যেহেতু চীনের ট্যারিফ কমিয়ে দিয়েছে আমেরিকা, সেক্ষেত্রে কিন্তু ভারতের একটা সমস্যা দেখা দিলেও দিতে পারে। সেই ফাঁদে যেন পা না দেয় ভারত, এই জন্যই কিন্তু ভারতকে সতর্ক করলো রাশিয়া। এবার বিষয়টা হচ্ছে, যেহেতু যদি রাশিয়া ঠিকঠাক মতো ভারতের বন্ধু হিসাবে থাকে, আজ পর্যন্ত এখনও যেদিন থেকে মানে মোটামুটি বলা যায় রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ হয়েছে, তারপর থেকে কিন্তু এখনও পর্যন্ত রাশিয়ার সঙ্গে কোনো খারাপ হয়নি। সে রাশিয়ার প্রেসিডেন্ট পাল্টাতেই পারে, রাশিয়ার বিদেশমন্ত্রী পাল্টাতে পারে, কিন্তু রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব আজ পর্যন্ত কিন্তু ভারতের কোনোভাবে খারাপ হয়নি। সেক্ষেত্রে দেখতে গেলে কিন্তু আমেরিকার সঙ্গে মাঝে মাঝে খারাপ হয়, আমেরিকার সঙ্গে মাঝে মাঝে ভালো হয়, কিন্তু সবসময় যে আমেরিকার সঙ্গে ভালো থাকে এমনটা নয়। আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু আগে 5 বছর আগে যখন ডোনাল্ড ট্রাম্প ছিল তখন কিন্তু আমেরিকার সঙ্গে ভারতের একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং শুধু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের নয়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর কিন্তু একটা ভালো ঘনিষ্ঠতা ছিল, এটা তোমরা সবাই জানো এবং আমিও ভালো মতো জানি। তা সেই জায়গা থেকে কিন্তু এইবারে যখন আবারও ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা এলো, সেক্ষেত্রে কিন্তু নরেন্দ্র মোদীর সঙ্গে তার ঘনিষ্ঠতা অনেকটাই বলা যায় তীক্ষ্ণ হতে থাকলো আস্তে আস্তে। সেই জায়গা থেকেই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা রাগ রয়েছে, সেই কারণে কিন্তু ভারতকে মোটামুটি বলা যায় আমেরিকা সচরাচর কখনোই ভারতকে ভালোবাসেনি, ভারতকে বন্ধু হিসেবে মানেনি, তারা কিন্তু পুরোপুরি ব্যবসার জন্য ভারতকে বন্ধু হিসেবে মেনেছে, এটাই কিন্তু মূল বিষয়। যেহেতু আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে আইফোনের যিনি কর্ণধার রয়েছেন তাকে কিন্তু বলা ছিল যে ভারত থেকে কিন্তু তারা যে ম্যানুফ্যাকচারিং করে ভারতের, সেখানটা সেই ম্যানুফ্যাকচারিং কোম্পানি কিন্তু তাদেরকে তুলে নিতে। তা এতেই বোঝা যায় যে ভারতের বিরুদ্ধে তারা কী চায়। এবার ভারতের যে শুল্কটা চাপানো ছিল সেই শুল্কটা তো নরেন্দ্র মোদী বলেই দিয়েছিল যে আমরা এত শুল্ক দিয়ে ব্যবসা করব না। রাশিয়ার কাছে তাদের তেল কিনতে বারণ করেছিল ভারতীয়, কিন্তু ভারত তো পুরো মুখে সাপটা জবাব দিয়ে দিয়েছে যে আমাদের যেখান থেকে মর্জি, যেখান থেকে আমাদের কম হবে আমরা সেখান থেকে কিনবো। তাহলে বুঝতেই পারছো ভারতও কিন্তু এখন চোখে চোখ রেখে জবাব দিতে শিখে গেছে। ভারত কিন্তু আগে সেই ভারত আর নেই যে ওই কেউ আমাকে হুমকি দেবে আমি মিন করে ঘরে শুয়ে থাকবো, এমন ভারত কিন্তু আর নেই। ভারত কিন্তু পুরোপুরিভাবে বদলে গেছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর এখনকার ভারত আর আগেকার ভারতের মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। তাই যারা ভাবছে, যে দেশ ভাবছে যে ভারত আগের মতো ভারত রয়েছে, কেউ যদি সিংহের মতো গর্জন করে ভারত বিড়ালের মতো পিছন দিকে যাবে, এমনটা কিন্তু নয়। যদি কেউ সিংহের মতো গর্জন করে তার সিংহের মতো জবাব দেওয়ার কিন্তু ক্ষমতা হয়ে গেছে ভারতের। এই কথাটা কিন্তু মাথায় রাখতে হবে সবার, প্রতিটা দেশের, কারণ বিশ্ব দরবারে কিন্তু লিড করছে ভারত। এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে যে পার ইয়ার 6.5 জিডিপি কিন্তু আরে বাড়ছে ভারতে। তাই সেই জায়গা থেকে ভারত কিন্তু বিশ্ব দরবারে বাণিজ্য করার ক্ষেত্রে আর কোনো অসুবিধা নেই আশা করছি। আর গোটা 5 বছরের ভিতর কিন্তু ভারত পুরো বিশ্বে রাজ করবে, এটাই কিন্তু এখনকার সব থেকে মূল হেডলাইন হতে চলেছে। তাই সেই জায়গা থেকে কিন্তু রাশিয়া সতর্ক করলো ভারতে যাতে আমেরিকার পাতা ফাঁদে না পা দেয় ভারত। এবার দেখার বিষয় ভারতের পরবর্তী পদক্ষেপ কি থাকবে। যেহেতু চীনা সংস্থা যেগুলো রয়েছে, চীনা সংস্থার সঙ্গে আবার চীনা ব্যবসার সঙ্গে আমাদের ভারতীয় ভালো লিঙ্ক আপ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু চীনাও চাইবে যে এটাও তোমরা সবাই জানো যে চীন এমন একটা দেশ যে তার নিজের স্বার্থ ছাড়া চলে না। সেখানটায় তারা জানে যে আমেরিকা যদি তাদের যেতে হয় তাদের শুল্ক কিন্তু বেশি দিতে হবে। সেই জায়গা থেকে কিন্তু তারা যদি ভারতে আসতে হয় তাদের পার্শ্ববর্তী দেশ এবং তাদের কিন্তু শুল্ক অনেকটাই কম দিতে হবে। সেক্ষেত্রে তাদের যেখানে স্বার্থ তারা কিন্তু সেখানে থাকে। তোমরা সবাই দেখেছো, যেমন আমরা দেখেছিলাম পেহেলগাঁও ঘটনার সময় চীন কিন্তু পুরোপুরি ডাইরেক্ট সাপোর্ট করেছিল পাকিস্তানকে, তার কারণ তারা জানতো যে কোনোভাবে যুদ্ধ বাদে তারা কিন্তু চীনার যত যুদ্ধ সামঞ্জস্য রয়েছে সব কিছু কিন্তু চীনের কাছ থেকে কিনবে পাকিস্তান। সেই জন্য কিন্তু চীন পুরোপুরিভাবে পাকিস্তানকে সাপোর্ট করছে। তাই চীন কিন্তু নিজের স্বার্থ ছাড়া অন্য কোনো দেশের দিকে সাপোর্ট করে না। আর চীন ডোনাল্ড ট্রাম্পের চোখে চোখ রেখে কথা বলার সাহস রাখে, সেই জন্য কিন্তু চীনকেও ঠিকঠাক মতো পছন্দ করে না আমেরিকা। আর আমরা সবসময় জানি যে চীনের সঙ্গে কিন্তু আমেরিকার একটা দ্বন্দ্ব লেগেই রয়েছে। সেই জায়গা থেকে চীনের সঙ্গে বন্ধুত্ব করে ট্রাম্প যে কী করবে আমি নিজেও বুঝতে পারছি না। আর চীনের সঙ্গে ট্রাম্পের বন্ধুত্ব হবে কিনা এটাও কিন্তু একটা বড় কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। তা বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুনি, যেতে ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলো না।
ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।